নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি এখান থেকেই। বেজে গেছে সকালে 9:15। শুনু এখানে বসে বসে এই যে আঁকছে, তার মন ইচ্ছা একটা আঁকছে বসে বসে। আর সকালবেলা আমার সমস্ত কাজ কমপ্লিট। এখন ভগবানকে যা সেবা দিলাম চান করে। আর ওদিকে ভাতটা বসিয়েই দিয়ে এসেছি, ভাতটা হচ্ছে। আমি যাব এখন একটুখানি বাজার যাব, দেখি একটুখানি মাছ ফাছ কিছু হলে নিয়ে আসবো। যে ভগবানকে সেবা দিলাম, অন্ধকারেই দিতে হয়েছে, এমার্জেন্সি লাইট জ্বালিয়ে কী করবো, কারেন্ট নেই। সকাল থেকেই কারেন্টটা কেটে দিয়েছে। এই যে বাজার থেকেই নিয়ে এসেছি এই যে কাঠ মাছ, আর এই যে মরলা মাছগুলো। মশলা বেটে নিয়েছি, এখানে আছে আদা রসুন পেঁয়াজ, তার সাথে একটা বেটে নিয়েছি টমেটো। এটা এই যে সাবু পাঁপড় শুকনো হয়েছিল, মা এই যে ছাঁটলো আজকে। আর এর মধ্যে আছে সর্ষে, পেঁয়াজ, লঙ্কা। 10:30। এদিকে যে কাটা মাছটা ভেজে নিয়েছি টকের জন্য, ওদিকে আমসিটা ভিজে নিলাম। ওদিকে একটুখানি রাঙ্গালু আর একটা কচু কেটে নিয়েছি টক করবো বলে। এই কাটা মাছের এই যে ছোট্ট টুকরোটা মাছের মাথা আর একটা পিস দিয়ে মাছের টক করবো। এদিকে শুনু বলছে আমাকে ভাত দাও। এটা অবশ্য ভাত বসায়নি, এটা বসিয়েছি গরম জল। শুনু আর মা দুজনেই চান করবে। আমাকে শুনু বললো তাড়াতাড়ি সর্ষে বাটা দিয়ে মাছটা রান্না করে নিয়ে আমাকে ভাত দাও, ভাত খাবো। সেই জন্য এই যে সর্ষে বাটা দিয়ে মাছটা আগেই রান্না করে নিচ্ছি। তারপরে শুনুকে ভাত দিয়ে দেবো, মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে নেবো। ও খুব পছন্দ সর্ষে বাটা দিয়ে মাছ রান্না করলে। শুধু আমাকে বলবে সর্ষে বাটা দিয়ে রান্না করো, তুমি রান্না করবে, সর্ষে বাটা দিয়ে রান্না করো। এই বলতে যখন বাচ্চারা একদিন কোনো জিনিসের খেতে একটা ইন্টারেস্ট থাকে, তখন মায়েদেরকে কোনো কষ্টই মনে হয় না। যে যত শরীর খারাপ হলেও যে আমার বাচ্চা বলে, মানে আমার মেয়ে বলি বা ছেলে বলি, যেই হোক বলি, খাবে বলেছে মানে যত যাই হোক আমি রান্না করে খাওয়াবো, এই মানে এইভাবে মনের একটা জোর পাই আমরা। যত দেখবেন শরীর খারাপ হোক, যে যাই হোক, যতই না ভালো লাগুক, যদি কোনো দিন আপনাদের বাচ্চা এসে বলে যে মা এই জিনিসটা করে দাও তো আমি খাবো, তখন ইচ্ছে হয় না যে ওর মুখের উপরে না বলে দিই। তখন মনে হয় যাই হোক আমার ওকে করে দিই। শুনু আমার খাচ্ছে এখানে বসে বসে, মাছ ভাজা নিয়ে এসছে। আর এই যে সর্ষে বাটা দিয়ে মাছ করে দাও খাবো, এই যে সর্ষে বাটা দিয়ে করে দিয়েছি। ভাতটা একদম অল্প নিয়েছে, ঠান্ডা হবে বলে থালা চতুর্দিকে ছড়িয়ে দিয়েছে। সর্ষে বাটা দিয়ে মাছ কেমন লাগছে মা? এখনো খাইনি। খাওনি? খেয়ে বলো তো একটুখানি কেমন হয়েছে। প্রত্যেকবারের মতন ভালোই হয়েছে। আচ্ছা খেয়ে নাও। হ্যাঁ, গরম আছে কিন্তু, আস্তে আস্তে। ওই পাশটা তুলে দিয়েছি টক। এদিকে যে মাছের ঝোলটা রান্না করবো, বড়ি দিয়ে দিয়েছি 6টা মতন। বাবা আমাদের মাছের ঝোলে বড়ি দিয়ে রান্না করলে খুব ভালোবাসে খেতে, পছন্দ করে। সেই জন্য মনে পড়ে গেলো আমি তাহলে বড়িটা ভেজে নিয়ে দিয়ে দিই তরকারিতে, বাবা খুব ভালোবাসে। চলুন এবারে মাছ তরকারিটা রান্না করবো। লাস্টে মাছের ঝোলটা হচ্ছে আলু দিয়ে বড়ি দিয়ে। আর শোনো ওদিকে একটু টকটা হয়ে গেছে, যেই আমাকে বলছে মা একটুখানি আমাকে দিয়ে যাও বাটিতে। আবার ওকে একটা বাটি আর চামচ দিয়ে এসেছি, বসে বসে টক খাচ্ছে। মা চান করছে, মার চান হয়ে গেলে তারপরে শোনো চান করবে। আজকে বলে আমি আগে ভাত খাবো তারপরে চান করবো। এদিকে গরম জলটা মা নিয়ে নিয়েছে, হাফটা রেখেছি শোনোর জন্য। এই যে টুকিটাকি বাসনগুলো সব মেজে নেবো। মা কিছুটা মেজে দিয়েছে বাসন, আমি কিছুটা মেজে নেবো। সর্ষে বাটাটা একটুখানি বেশি হয়ে গেছে, এটা ওই জন্য এই যে রেখে দিলাম। কালকে যে কোনো তরকারিতে একটা চচ্চড়িতে লেগে যাবে। ভাবছিলাম একটুখানি কিছু ভাজাভুজি করবো, এই মানে ওই একটুখানি সেই মটরশুঁটি, বিনস, ক্যাপসিকাম এছাড়া একটুখানি ভেজে নেবো। আবার ভাজি থাক, কালকে বৃহস্পতিবার, নিরামিষে কালকে হয়ে যাবে ভাজাভুজি। রাঙালু, কচু আর একটুখানি লাউ ছিল, মা বললো লাউ দিয়ে নাকি টক হয়, তো এই রাঙালু, কচু, লাউ দিয়ে একটুখানি টক করলাম মাছটা দিয়ে। এই অনেক দিন করে আমার মনের মতন করে টকটা একটুখানি মাছ দিয়ে, মানে সেই যখন আমাকে সেই সর্দি জ্বর মতন হয়েছিল তখন খুব ইচ্ছে হচ্ছিলো এরকম টক খেতে। তো মা যেহেতু কাজের তার ব্যস্ততার মধ্যে করে দিতে পারছিল না, দিয়ে শুনবে নিয়ে যাওয়া নিয়ে আসা সংসারের কাজ, মাছের যা। তো আজকে আমি একদম আমার মনের মতন করে টক রান্না করেছি। কচু
ডাঁক আলু, মা বললো নাকি লাউও দেওয়া হয়, তো একটুখানি খেলাম, ভালো কেন নষ্ট হবে। আর যেহেতু দেখবেন মাছের টক মধ্যে যাই দেবেন তার সেন্টটা একটু আলাদা হয়, ভালোই লাগে বেশ। আমি যে থাক নিরামিষ টক হলে তবুও খাওয়া যাবে না এটা সেটা করলে, কিন্তু দেখবেন মাছের টকেতে অতটা কিছু বোঝা যায় না, সেই জন্য যাই হোক করে দিয়েছি, খেয়ে নেবো আর কি। তো মাছের ঝোলটা রান্না হয়ে গেলে এদিকে এই যে বাসনগুলো মেজে নেবো সব, নাহলে সব দুপুরবেলা জড়ো হয়ে যাবে আবার এক গাদা। হচ্ছে তরকারি সবার শেষে একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম। কমপ্লিট রান্না বান্না কমপ্লিট হলে কী হবে, বাড়তি কাজ আছে। ওই যে এক বালতি কাপড় ভিজিয়ে রেখেছি, বাঁধে ডিপটি কল চলছিল সেই জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম, বাজার থেকে এসে দেখছি ডিপটি কল বন্ধ করে দিয়েছে। কিছু করার নেই, কল পাম্প করেই কাচতে হবে। মা এদিকে কাপড়গুলো তুলে নিয়ে চলে এসছে, 3:15 হয়েছে। আমরা খাওয়া দাওয়ার পরে বাসন ফাসন মাই মাজামুজি করেছে, আমি একটুখানি এই যে মেশিনে বসেছি। আমি এই অ্যাপ্রনটা তৈরি করেছি, জাস্ট এমনি একটা মন হলো আজকে, ওই জন্য এই যে বসে বসে এই তৈরি করছি। হয়ে গেছে কমপ্লিট। বেজে গেছে 5:30, সুনুকে 5টার সময় দিয়ে টিউশনেতে চলে এসেছি। আমি এদিকে যে রুটিটা করে নিচ্ছি, মা ওদিকে ঘর দোরগুলো ঝাড় দিয়ে দিয়েছে। আমি রুটিটা করেই সন্ধ্যেটা হাত পা ধুয়ে সন্ধ্যেটা দিয়ে দেবো। সন্ধ্যেটা দিয়ে শুনে তো সেই ছুটি হবে 7টার সময়। আজকে একটুখানি ভাবছি রাত্রিবেলা একটুখানি ফেনা ভাত করবো, খাবো। তরকারি আছে মাছ তরকারি, একটুখানি ফেনা ভাত করে খাবো রাত্রিবেলা মাছ দিয়ে। চলুন তাহলে রুটিটা করে নিই। বেজে গেছে 7:30, সোনুকে নিয়ে চলে এসেছি। মানে সোনু তো 7টার সময় ছুটি হয়েছিল, এবার রাত 5টা বেলা হলে আমি দিতে যাই সাইকেলে, আনার সময় হেঁটে হেঁটে আনতে যাই, সেই জন্য যা আসা করতে করতে 20 মিনিট হয়ে গেছে। সোনুর আবার রুমালও একটা কেনার বাকি ছিল স্কুলের প্রজেক্টের জন্য, তো সে যাই হোক চলে এসেছি। এই যে জাস্ট এখনই এসে ভাত বসালাম প্রেসার কুকারে, একটু ফেনা ভাত খাবো বলেছিলাম না তখন। তো আজকে ভিডিওটা বেশি বড় করছি না, আজকে এই পর্যন্তই। টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে আগামীকাল। ভিডিওটি আমার ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। নমস্কার।